আমারি মরণের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমারে, থাকিও নবী গো আমার কবরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, পড়ে না সবাই, হায় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ স্বপ্নে দেখাই দিল, এদিকে সান, আল্লাহ স্বপ্নে দেখাই দিল, এরে ইব্রাহিম তুমি মহব্বতের জিনিসটা, এই মহব্বতের জিনিসটা আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজটা আপনারা জানেন, 100 উট কুরবানি করছেন। আল্লাহু আকবার। পরের দিন স্বপ্নে দেখাইলো, ইব্রাহিম তোমার মহব্বতের জিনিসটা আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন 100 দুম্বা কুরবানি দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কো না, আগলা না। এবে ইব্রাহিম আলাইহিস সালাম তুমি দুনিয়াতে নীল আকাশের নিচে জমিনের উপরে অতি মহব্বত, সবচেয়ে বেশি মহব্বত যেটা করে সেটা আমার জন্য কুরবানি করো। ঘুম ভাঙলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঘুম ভাঙ্গা চিন্তা করতেছেন, হাই হাই ঘটনা কি রে, কি হইল রে, 100 উট কুরবানি দিলাম, 100 দুম্বা কুরবানি দিলাম, আমার আল্লাহ কই অতি মহব্বতের জিনিসটা কুরবানি করবার লাগিয়া। এখন মহব্বত কোনটারি করি, মহব্বত কোনটারি করি চিন্তা করতে 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 হঠাৎ করে তিনি তো নবী, উনার ব্রেনে আসলেন নীল আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি মহব্বত আমার একমাত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে করি, যাকে এত ভালোবাসি আর কাউকে ভালোবাসি না। তাইলে কি আমার আল্লাহ আমার ইসমাইলের জবাই চাই, আমার ইসমাইলের কুরবানি চাই কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইসমাইলের কুরবানি চাই কিনা? আমার পুত্রকে জিগাইল, আব্বা ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম হাজির। আব্বা জান আমার ডাকছেন, বলো হোক। বাবা রে, স্বপ্নে প্রতিদিন দেখি নবীগুণের স্বপ্ন সত্য, কথা কন, নবীগুণের স্বপ্ন কি? আরে জোরে কন না। কি আমি যদি স্বপ্নে দেখি, আমি যদি স্বপ্নে দেখি খালার নামাজ ওয়াক্ত করবেন নি? হেরা মনে করবো। আমি যদি স্বপ্নে দেখি কালার নামাজ ওয়াক্ত আপনার করবেন, কি নামাজ ভালো না খারাপ? আর মেয়ে কথা কোন লিখা কেউ নামাজ ওয়াক্ত করবেন, আমি বালা কত গেছি। নামাজ 5 ওয়াক্ত, নামাজ কয়েক তো 4 ওয়াক্ত করুন যাব, 5 ওয়াক্ত কোন যাব, কি কথা কোন দি 6 ওয়াক্ত করুন যাব। ফজর নামাজ কয় রাখা? সুন্নত আগে না পরে? সুন্নত পরে না যাবনি, কথা কোন না দি সুন্নত কা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবী বড় না আল্লাহ বড়? গো আর কথা কন না গেলি, আল্লাহ বড়। জোহর নামাজ কয় রাখা? সুন্নত আগে না পরে? পরে নিতে পারবেন নি? আসর নামাজ সুন্নত আগে না পরে? পরে নিতে পারবেন নি? মাগের নামাজের সুন্নত আগেই ছিল, এদিকে যাইতাম না। এশারের নামাজের সুন্নত আগে। মারহাবা কোন? বাদান 5 ওয়াক্ত নামাজের 6 ওয়াক্ত করা যাবে না, 6 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত করা যাবে না। দলিলে কতি নির্ধারিত হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি 4 ওয়াক্ত নামাজ ঘোষণা করলে কাফের, যদি কোনো ব্যক্তি কয় 6 ওয়াক্ত নামাজ, ও কাফের। কথা কোন ঠিক না? বাদান আপনারা বলেন তো দেখি, আপনাদের জিজ্ঞেস করি তাবলিগ কয়টা হইব? কথা কোন কয়টা? আরেকবার কোন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাবলিগ করেন ভালো না খারাপ? জি 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 ভালো, ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? তাবলিগ করতে হবে, হ্যাঁ ফরজে কিফায়া। তাবলিগ করতে হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। তাবলিগ করা ফরজ। কিন্তু যদি কোনো ব্যক্তি 6টা করে মানবেন, 6টা উসুল করে মানবেন, 60টা করে মানবেন, 5টা হইলে মানবেন, জোরে কোন সুবহানাল্লাহ। ও মিয়া একবার স্বপ্ন দেখছে, আমি স্বপ্ন দেখছি আমার আল্লাহ কইছে, এরে লিবাস আমি তোর নবীগণের মতোই সৃষ্টি করিয়াছি। সরাসরি নবী দাবি করছে না কি ইলিয়াস, উনি ইলিয়াস মেহদি সাহেব, উনি ভারত, ওনার বাড়ি হলো দিল্লি। আমি গেছি মিয়া, আমি গেছি
নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফের একটু ওইদিকে ওই মারহাবা আমি গিয়ে সেরে দিই নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফের মধ্যে গিয়ে দিই রাত দিন 24 ঘন্টা মানুষ জিয়ারত করে, আর ওইখানে আল্লাহর বলে কেউ নাই। কি কথা কোনো দিই আছে আছে কেউ নাই। ইলিয়াস মিয়ামতি সাহেব তিনি বলছেন সহিহ উসুলের তাবলীগ আমরা কি মানেন? বাজার নবীগণের স্বপ্নে সত্য, নবীগণের স্বপ্নে কি সত্য। আল্লাহ আমেরিকাতে একবার স্বপ্ন দেখছে আমরা 1 কেজি আম পাঠাইছে ভাই শুনিও এরা কথা কোনো ভাই লিখুন। আমেরিকাতে স্বপ্ন দেখছে 1 কোটি টাকা 1 লাখ টাকা পাঠাইছে ডলার ভাই শুনি তুই ভাগলা ভাইছ তুই হাসা কথা কো কি পাইছে বাজান বোঝা গেল যে আমাদের স্বপ্ন সত্য হইতে পারে মিথ্য হইতে পারে। স্বপ্ন হইল 3টা, কয়টা ওইদিকে চাইতাম না। একমাত্র নবীগণের স্বপ্নে কি সত্য, আর বাকিগুলোর স্বপ্ন সত্য হইতে পারে মিথ্য হইতে পারে। যারা সহিহ উসুলের তাবলীগ করেন তারা স্বপ্নে পাওয়া তাবলীগ করেন, তারা ইলিয়াস মিয়াওয়াতের তাবলীগ করেন। আমরা নবীজির দেওয়া তাবলীগ করি, যে তাবলীগের ফরজে কিফায়া, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই তাবলীগ করা ফরজে কিফায়া। আর ব্যক্তিগত স্বপ্ন যুগে তাবলীগ করা মুসলমান হলো হারাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হে নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিয়ানা দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মোদি দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা আরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হে নবিয়না শাফি মাওলানা মুহাম্মদ মারহাবা কোন বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান আমরা কি 6টা না 5টা 60টা না 5টা আমার নবীজি যে তাবলীগ করে গেছেন এই তাবলীগ আমরা করি করব। কথা কোন ঠিক কিনা? এর বাহিরে আমরা মানতে রাজি না। যদি জান চলে যায় জান দিব, কিন্তু ঈমান দিতে রাজি জানের দাম বেশি না ঈমানের দাম বেশি? মারহাবা কোন বাজান। স্বপ্নে কি 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 সবার স্বপ্নে কি সত্য? সবার স্বপ্ন মানবেন? হ্যাঁ, যেটা কোরআনে আছে রে মানি। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যুগে দেখছে, দিকে সেরা চিন্তা করতেছে কি রে ব্যাপারটা কি। ইসমাইল আলাইহিস সালামকে বলেন, আব্বা ও আমার জাদুমণি কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি 3 দিন পর্যন্ত স্বপ্নে দেখলাম 100 উট কুরবানি দিলাম। এই 100 উট কুরবানি দেওয়ার পরও আল্লাহ কই মহব্বতের জিনিসটা কুরবানি করতাম। এখন আমি আবার স্বপ্নে দেখলাম 100 দুম্বা কোরবানি দিলাম। আব্বা আমার আল্লাহ বলছেন অতি মহব্বত, আমি তো তোমারই সবচেয়ে বেশি মহব্বত করি, তাহলে কি আল্লাহ তোমার কোরবানিটা আমার কাছে চা না কি? তা সুবহানাল্লাহ কইতেন না? ইসমাইল আলাইহিস সালাম কই, আব্বা জান আল্লাহ স্বপ্নে দেখেছে আপনারে, বলো হ। আপনি সবচেয়ে বেশি মহব্বত করেন আমারে, বলো হ। আমার থেকে মহব্বত আর কেউ করেন না, বলো না। আল্লাহ চাইছে কি সবচেয়ে বেশি মহব্বত যারে করেন তারে কোরবানি দেওয়ার জন্য, বলো হ। নবীগণের স্বপ্ন সত্য, আব্বা আপনি চিন্তা করেন না, আপনার স্বপ্ন সত্য। আল্লাহ যদি আমার কোরবানি চায় আমার জন্য টেনশন করেন না। আমি ইসমাইল আল্লাহর জন্য একবার না 100 বার আল্লাহর জন্য কোরবানি হইতে রাজি আছি। মারহাবা কোন? আপনি চিন্তা করেন না বাজানো। বাজান ওয়া শর্টকাট কেন কইতেছে আইতাছে, ওয়া শর্টকাট জবাই করে দিব। আব্বা আপনি তো আমার বাপ আর আমি ফুত, জবাই করে দিলে মায়া লাগবো, জব না হইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? শকটা বাইন্দা লইন। ইব্রাহিম আলাইহিস সালামের শক বাইন্দা লাইছে, মাঝখানে শতানি গেছে, অনেক কিছু গেছে,
অনেক কিছু হয়েছে। বাদান এইদিকে যাইতাম না, শখটা বাইন্দা লইছে, এদিকে যান, শখটা বাইন্দা লইছে, শখটা বাইন্দা ছেড়ে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে দিব। কেউ ইমাম সাহেব তো জব করেনি, আরে কথা কোনা দি, গুরু জব করে টেহানে দেননি, আচ্ছা দিয়েন, হাদিয়া দন সুন্নত। এবার ইমাম সাহেব হুজুর সুরুলি লেছে, ফসুরা নিছে, ইমাম সাহেব হুজুর দোয়া করে লেছে, আল্লাহু আকবার কই লেছে। এখন দড়ি কই, আরে সরি কই, আর গুরু কই, কেউ এক মাইল দূরে, কি কথা কোনা দি, আল্লাহু আকবার কই লেছে। এখন সুরি কই আর ফুসু কই। ইব্রাহিম আলাইহিস সালাম সুরি লইছে হাতে, ইব্রাহিম আলাইহিস সালাম সুরি লইছে, ইসমাইল আলাইহিস সালাম শুয়ে গেছে, আল্লাহু আকবার কই লেছে। জবাই কইরা দিব, আল্লাহ কই জিব্রাইল কই আছো, এরে জিব্রাইল আলাইহিস সালাম কই আছো, তুমি কি দেখো না আমার ইব্রাহিমের পরীক্ষা, আমার পরীক্ষার মধ্যে আমার ইসমাইলও ফাঁস, আমার ইব্রাহিমও ফাঁস, এক সেকেন্ড দেরি করো না, তুমি কই আছো কো সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার দিকে দৌড় দিয়ে তুমি জান্নাতে যাও, জান্নাতের মধ্যে দুইটা সবচেয়ে সুন্দর যে দুম্বাটা এটা আনো, আইনা সেরা ইব্রাহিম আলাইহিস সালামের সুরের নিচে ইসমাইলকে সরায়া এই দুম্বাটা বসায়া দাও। কিটা মনে হয় মা, এই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত মনে হয় মামুতুরার ইয়া এই রাজপ্রাসাদ নাকি, কত কত দূরে, মারহাবা কইতেন না, আরে কত দূরে, আমি তো আবার আবার যাইতাম নি, কতলা দূরে আমি তো কইলই, সুবহানাল্লাহ কইতেন না। জিবরাইল আলাইহিস সালাম কই আল্লাহ পাক আমরা তো বেহেশত বানাইছেন বলো হ, তা মনে রাখবেন গেলাম, আমরা তো বেহেশত বানাইছেন বলো হ, তা আমি একটু বেহেশত দেখতাম চাই। বাজান জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, কইছো 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 কাছে দীক্ষাও, জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা দিয়া একটা পাখা বাড়ি দিলে 6 লাখ মাইল দূরে যা, কোন কোন তাফসিরে আছে 9 লক্ষ মাইল দূরে যা, কি সুবহানাল্লাহ কইতেন না। জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা দিয়ে বাড়ি দিছে, বাড়ি দিছে, বাড়ি দিছে 70,000 বছর। উম্মা গো জান্নাতের একটা গেরু দেখছে না, আয়া জিবরাইল আলাইহিস সালাম কো আল্লাহ বলে কি তা কাম তো হইছে না, বলে কি ও তো বড় ব্যস্ত তুমি বানাইলা, এই ব্যাগ কইলা রোস্তম আলী খলিফা সাহেব এলা হাইটটা যেতে পারে না, বাইরে রিস্কাতে যাওয়া লাগে, এই মামুতুর লোকের লেগে আপনি অত বড় ব্যস্ত বানাইছেন, হ্যাঁ তো ব্যস্ত দেখতে পারবে না, কি সুবহানাল্লাহ কইতেন না, কি ব্যস্ত শুডু না বড়। আল্লাহ কো জিব্রাইল তুমি দেখতে পারছো না, বলো না আমার ইমানদার মুমিনের জন্য এটা জান্নাত তো কোনো ব্যাপার হই না, কইটা আবার কেমনে বলো হ, ও তইলে কার লাগে ব্যাপার না, একটু দেখতাম চাই, কো যাও গিয়ে দেখবা সবার আগে একটা লোক জান্নাতের গেটে গেছে, সবার আগে মসজিদুন নববীর ভিতরে নামাজের জন্য জুম্মার দিন সবার আগে গেছে, আবার সবার পরে পারিব, তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারে পরীক্ষা করলে ফাইলেবা কোতে যাইতাছি। বাদান জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কালবের বেশ ধরলেন, কি এর বেশ ধরছে, এক সাহাবের বেশ ধরছেন, মানুষের বেশ ধরছেন, দেখে গিয়ে আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে আসসালামু আলাইকা, ওয়া আলাইকুম আবু বকর সিদ্দিক ভাই কেমন আছেন। আবু বকর সিদ্দিক ভাই মনে করছে দাহিয়াতুল কালব ভাই কুলাকুলি করতেছে, সুবহানাল্লাহ কন্না মিয়া, সুমসুমি করে সেরা কুলাকুলি করে সেরা কো দাহিয়াতুল কালবি কো, আসলে কি দাহিয়াতুল কালব না ফেরেশতা, কেউ কথা কোন দি ভাই। আবু বকর সিদ্দিক আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, বলো কি, আপনি একটু কয়ে দেন তো দেখি এখন বর্তমানে জিবরাইল কই আছে, করে হিট আছেন নাকি তা করবা, কত কয়ে দেন কত রাহ, সুবহানাল্লাহ কোন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করছেন, আর চোখটা খুললেন, একটা পলক খুললে সেরে কইতেছে ভাই দাহিয়াতুল কাল, তুমি জানতে চাইছো জিবরাইল কোথায়, আমি জিবরাইলকে খুঁজতে যাই আল্লাহ পাকের প্রথম আসমানে গেলাম নাই, দ্বিতীয় আসমানে গেলাম নাই, তৃতীয় আসমানে গেলাম নাই, বাজানে এক আসমান থেকে আর আসমান যাইতে 500 বছর রাস্তা, মারহাবা কোন। আমি চলে গেলাম চতুর্থ আসমানে নাই, পঞ্চম আকাশে নাই, ষষ্ঠ আকাশে নাই, সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশে নাই, সিদরাতুল মুনতাহা যেখানে জিবরাইলের বাড়ি, কুল বৃক্ষ বড়ি গাছ আছে, এখানে গেলাম পাইলাম না, এরপরে গেলাম আরশে আজিম, এক ফোঁটা থেকে আরেক ফোঁটা গেলে 70,000 বছর রাস্তা, আমি গেলাম আল্লাহ পাকের আরশে আজিমে নাই নাই নাই, লাম আকারে গেলাম যেখানে রাইতও নাই দিনও নাই, ওইখানেও নাই,
আমি চলে আসলাম দুনিয়াতে, সব দুনিয়ার সবান আছে গোসল করলাম, নাই। আমি চলে গেলাম জান্নাতের ভিতরে, 1 2 3 4 5 8টা জান্নাত খুঁজলাম, নাই নাই। যাইতে যাইতে খুঁজতে খুঁজতে কোথাও জন পাইছি না, জমিনে আইসা তাহাতে সারাগে খুঁজলাম, ওইখানেও আমার জিব্রাইলকে পাইলাম না। আমার মনে হয় তুমি জিব্রাইল। আরে তাকবীর, নারে রিসালাত। মুফতি নূর মুস্তাফা সাহেব, কি মুফতি নূর মুস্তাফা সাহেব। প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে, আহা প্রেমের ডোরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের, আহা নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের, এই প্রেমের ডোরে বন্দরে আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম পিরিত, আশিক হয়া বানাই নবী প্রেমের কারণে, আশিক হয়া বানাই নবী প্রেমের কারণে, প্রেমের ডোরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের, আহা নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে আশিকের মা সুখের খেলা, আরে মানুষকে বানাইয়া ভেলা। মারামা কর না বলে, এরা দুজনের ফেম হইতে হলো, কথা কোন ঠিক না? আশুকের মা সুখের খেলা, মানুষকে বানাইয়া ভেলা, কান্ডারি সাজিলেন আমার নবী দুজাহানে, কান্ডারি সাজিলেন আমার নবী দুজাহানে, উম্মতের কান্ডারে নবী রহমতের ভান্ডার, রাসূল বিনে রোজ হাসরে কে করিবে, রাসূল বিনে রোজ হাসরে কে করিবে, আর উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। মারহাবা কোন মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই একটা ডান হাত তুলেন, নারে তাকবীর, নারে রিসালাত। মামুদপুর ঈদগাহ পাড়া জামে মসজিদ সুন্নি মহাসম্মেলন, তাফসিরুল কোরআন মাহফিল, কিউ ইয়ানো দিতে রাখছে তাফসিরুল কোরআন মাহফিল। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভালো করছেন, যেদিন মাহফিল থাকবে ওই দিনটা হাসেন, এই কথা কোন ঠিক না? আর যেদিন মাহফিল না থাকবে ওই দিনটা বাইত বই দেখেন। মাশাআল্লাহ আইসো তো, আর না এলে কি করলাম হইলে, এটা তো আমরা টিহি গেছেন, এটা তো টিহি গেছেন, এই কথা কোনো দিহি লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল কিউ। আচ্ছা এখন পর্যন্ত আমরা কি রাজনীতি কোন আলাপ করছি? না না, এই কথা কোনো দিই। কিছু কিছু মাহফিল আছে বাজান, নামটা দে তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে সেরা রাজনৈতিক আলাপ শুরু করে, এই কথা কোন ঠিক না? আমি অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, এটা কি করেন আপনারা? যেখানে রাজনৈতিক আলোচনা করবে এখানে তাফসিরুল কোরআনের মাহফিলে দেন কেন? আর যেখানে তাফসিরুল কোরআনের মাহফিল নাম দেন, পোস্টার করেন, এখানে রাজনৈতিক আলাপ করেন কেন? এই কথা কোন ঠিক না? তাহলে বোঝা গেল যে নাম দিছে তাফসিরুল কোরআন মাহফিল, আলাপ করবো রাজনৈতিক, তাহলে বোঝে এটার মধ্যে দুকা, এটার মধ্যে কি? আর এই মেয়া সারা বাংলাদেশে দুকার উপরে চলতেছে, সারা বাংলাদেশে দুকার উপরে চলতেছে। দেখছেন না কাল একটা কাম হইলো 2 দিন নাকি নি, এর নাম কি উসমান হাদি, নাম কি? উসমান হাদির প্রকাশ্যে গুলি করছে। কি করে কি করে নাই? করছে কি করছে না? উসমান হাদির প্রকাশ্যে গুলি করছে। আমি আবার দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বলছেন যদি কোনো ব্যক্তি এই উসমান হাদিকে যে গুলি করছে তারা ধরে দিতে পারেন তো 50 লক্ষ টাকা পুরস্কার। আমি এটার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আর কত মানুষে ভুল বুঝাইবেন, আর কত ভুল বলবেন, আর কত ধোকা দিবেন, একটু সুবিধা মতো আসেন না। এই আজকে উসমান হাদিকে গুলি করার কারণে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছেন, পুরস্কৃত করবেন,
কিন্তু আমার ভাই ইমাম রইসুদ্দিন ভাইকে যেন প্রকাশ্যে দিবালোকে মব সৃষ্টি করে হত্যা করলো, তার বিচারে কে করবে? কথা কন। প্রকাশ্যে দিবালোকে, প্রকাশ্যে মানুষের সামনে মব সৃষ্টি করে আমার ভাই রইসুদ্দিনকে হত্যা করলো, তার তো বিচার আপনি করলেন না। আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে হত্যা করলো, শহীদ করে দিল, তার তো বিচার করলেন না। যদি রইসুদ্দিন ভাইয়ের হত্যার বিচার করতেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবের হত্যার বিচার করতেন, আজকে আপনার উসমান হাদির এই অবস্থা দেখতে পাইতাম না। কথা কন ঠিক কিনা? এই রাজনীতি করে করে মানুষের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। কথা কন। আমাদেরকে আর ধোঁকা দিয়েন না, তদন্তের নামে ধোঁকা দিতেছেন, আর ধোঁকা দিয়েন না। এখন পাবলিক বুঝে গেছে। আর জোরে কন। এর একটা সালা কি করে বলে, মনে হয় হি দল করছে। কোন দল? মনে হয় হি দলটা করছে। আরে মেহি থাকো এলাম কি, হি দলে করছে, আর হি দিল কমন হি দলে করছে, আর মাঝখানটা যে গুলি করছে হেগুলো বেঁচে গেছে গা। এই কথা কন ঠিক না? যে গুলি করছে হেগুলো হুঁশ নাই, হেরে হে দুষে, হেরে হে দুষে, আসলে অপরাধী ধরা পড়ে না। কাজে দুষাদুষি না করে সেরা শক্ত করে একটা মানুষের হত্যার বিচার করুন। বাংলার জমিনে আপনারা থাকতে, আপনারা উপদেশে চলাকালীন আমরা বড় আশা করে আপনাদেরকে এখানে বসাইছি, আপনারা সুষ্ঠু বিচার একটাও করলেন না। দুঃখের ব্যাপার। আপনি সুষ্ঠুভাবে একটা বিচার করুন, একটা গুলি আর চলবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাই রইসুদ্দিনের কোনো বিচার নাই। আছে 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 সকল বলেন মার হাবা, আর জোরে কোন মার হাবা। আমার দেশটাকে আল্লাহ পাক শান্তি করুক। মার হাবা গন বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা উলি আল্লাহর দেশ, আমরা উলি আল্লাহর দেশ। মাজার ভাঙ্গা রেলু কিউ, এটা কি ফাইলেন? মাজার বাংলেন আপনারা কি? আমরা মাজার উলি আল্লাহরা কি দোষ করছে? আমি এই রায়পুরাবাসীকে আপনাদেরকে আমি বলতে চাই, পাশাপাশি কোন রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হলো প্রতিহিংসা রাজনীতি, আমরা একটা পছন্দ করি না। কোন ঠিক কিনা? কিন্তু ঈদে মিলাদুন্নবীকে জীবিত রাখতে গিয়া, ঈদে মিলাদুন্নবীর পক্ষে থাকতে গিয়া, ঈদে মিলাদুন্নবীকে প্রতিষ্ঠিত করতে গিয়া মাজার মোকদ্দমা ভাঙতেছে, এই মাজার রক্ষা করতে গিয়া আমাদের ইমিডিয়েটলি একজন মোমবাতি প্রতীকের সুন্নি সংসদে যাওয়ার দরকার আছে কিনা? কম আর জোরে কোন আছে কিনা? আমরা এখন সুন্নি জামাতের যে কোনো একজন মোমবাতি হোক, আর চেয়ারি হোক, আর একতারা হোক, নতুবা সুন্নি জামাতের অস্তিত্ব থাকবে না। কথা কন। আমরা আর কিচ্ছু বুঝতে চাই না। এখন আমরা নিজেরা সংসদে গিয়ে কথা বলতে চাই। আমরা রাজি আছি কিনা কন? ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে প্রতি সহায় হোক। মারহাবা গন বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনাওয়ালা আমাদের সাথে আছে কি নাই? মদিনাওয়ালার সহযোগিতা থাকলে কোনো ভয় আছে? জানের দাম বেশি না ইমানের দাম বেশি? জান দিব, কিন্তু ইমান দিতে রাজি ইনশাল্লাহ। জান দিতে রাজি আছি, ইমান দিতে রাজি না। আমরা জীবন দিমু, ইমান দিব না। মারহাবা গন ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মরণের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, থাকিও নবী গো আমার কবরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ। পড়ে না সবাই? হায় ইয়া রাসূলুল্লাহ। আব্বা শুরু করে দেন, চোখটা বাইন্দা লাইন সুবহানাল্লাহ কইদেন না। বাজান সুরটা লই লাইছে, আল্লাহ ক জিব্রাইল কই আছো? সুবহানাল্লাহ কইদেন না। মনে আসেনি? এই কথা কোন না। জিব্রাইল কই আছো? জিব্রাইল আলাইহিস সালাম কই আল্লাহ আপনি এটা কি বেহেশত বানাইলেন, দেখতা তো না।
কই হেরাকে কই আমার আবু বকর সিদ্দিকে জিগাও। আবু বকর সিদ্দিক বিছাতে সব বিছালে লেছি, আমার মনে হয় তুমি জিব্রাইল। আবু বকর সিদ্দিকের কথা হইন না জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে গা। ভাই কেমনে কি তৈল বলে আমার লাগে তো এটা ব্যাপারই না, দৌড়তে গেছে আল্লাহ কতলা বিচারে বিচারলাম, বেহেশতের মধ্যে ঢুকলাম, 70,000 বছর 600 হাতে ঢুকলাম, জান্নাতের গেট দিকে শেষ করতে পারলাম না, ভিতরে গিয়ে তোমার বান্ধা আবু বকর সিদ্দিক কইলাম না ব্যাপার না। আরে জোরে কর না ও বাজান। জিব্রাইল ডাক মারছে, জিব্রাইল দেরি করো না, আল্লাহ ডাক মারছে, এ জিব্রাইল 1 সেকেন্ড দেরি করা যাবে না। আমার ইব্রাহিম আলাইহিস সালাম ফুরিকাত ফাঁস, আমার ইসমাইল ফুরিকাত ফাঁস, আল্লাহু আকবার কইলেছে জবাই হয়ে যাবে, এক দূরে জান্নাতে যাও। সুবহানাল্লাহ কইদেন না। কি সময় মনে 2 ঘন্টা? এই কথা কোন দি? আরে সময় কি 2 ঘন্টা? সময় কি 1 ঘন্টা? সময় কি আধা ঘন্টা? ইমাম সাহেব আল্লাহু আকবার কইলেছে 1 সেকেন্ডের ব্যাপার, কথা কোন ঠিক না? আল্লাহ কয় এই সময় বেশি নাই, দৌড় মারো। জিবরাইল আলাইহিস সালাম আপনার গেছে জান্নাতের ভিতরে, গিয়ে সেরা দুম্বা আইন না ইসমাইলকে সরাইয়া সুরের নিচে এই দুম্বা তৈরি দিছে, হাত থেকে জরায় ছুরি চালাই দিছে, সকলে চাইয়া দেখে উমা দুম্বা সবাই হয়েছে, দূরে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়া রয়েছে, সেট করে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা মারছে, ছুরিটা দেওয়ার মাত্র বাজান ছুরিকে ফেলে গেছে আপনার ইয়াতে, এই ছুরিকা ফেরছে কোথায়? এক পাথরের উপরে, পাথরটা সাইড ভাগ হয়ে গেছে গা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, হায় হায় আমার মালিক আমার মওলা তো আমার কুরবানি কবুল করছে না। শরীরে জিজ্ঞেস করে, কিরে সরি, হ্যাঁ তুমি কামটা করলা গীতা? এ সরি, তুমি আমার ইসমাইলকে জবাই করলা না কেন? তুমি ফাতর কাইটা 3 ভাগ করলা, 4 ভাগ করলা, আমার ইসমাইলকে জবাই করলা না কেন? কারণ আছে। বলে কি? বলে আপনি ভুলে গেছেন অনেক আগের কথা, একটা হিস্টোরি মনে আছে না আপনার? বলে কি তা? বলে অনেক আগে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আপনার আপনার মা বাবা হকলতান মিল্লা বংশের মানুষ সবাই মিলে আগুনে ফালাইছিল। কি ফালাইছেন নি? আগুনে ফালাইছেন নি? ইব্রাহিম আলাইহিস সালাম মনে আছে না আগুনে যে ফালাইছেন? বলো হ আগুনে ফালাই দিছে, আপনারা ফুরে লাইব। আপনারা ফুরছ না কেন? না ফুরার কারণ আমার আল্লাহ বলছেন, কুল না ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এরে আগুন আমার ইব্রাহিমকে আগুনে ফালাইছে, আগুন সাবধান, আমার ইব্রাহিম তো ফুরবি না, ইব্রাহিমের ভুসুমও করবে না, বরং আমার ইব্রাহিমের জন্য এই আগুনের অগ্নিকুণ্ড, আগুনের বাগান, জান্নাতের বাগান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা যে আল্লাহ আপনার আগুনে আগুন ফুটতে যে আল্লাহ না করছিল, হি আল্লাহ আমার বারবার কইছে সরি সাবধান। যে আল্লাহ ইব্রাহিম আগুনে বলছিল ইব্রাহিম ফুটতো না, ইব্রাহিমের ভস্ম না পড়ে, হি আল্লাহ আমার কইতেছে সাবধান রে সরি, আমার ইসমাইল তো জবাই হবে না, ইসমাইলের ছুরি ওজন, ইসমাইলের ভস্ম ওজন না কাটে, আমার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? বাজান একটা কথা রেখে গেলাম, ইহানে ওয়াজটা কেড়ে করলাম। এখন আপনারা বলেন, কই সিদরাতুল মুনতাহা আর কই জান্নাত আর কই সরি, সময় কতটুকু? উম্মা গো, জিবরাইল আলাইহিস সালাম গেল কই? হিয়ান দিকে জান্নাতে গেল, হিয়ান দিকে জান্নাতে এলে আবার ইহানো সূর্য নিচে তৈরি দিল, সময় মাত্র 1 সেকেন্ড। জিবরাইলের যদি এত বড় ক্ষমতা থাকে, তাহলে আমার নবীর সম্মান মর্যাদা কম না বেশি? আরেকবার করেন, কম না বেশি? বাজান নবীকে মহব্বত করবেন, মহব্বত করার নাম হলো ঈমান। নবীর মহব্বত করার নাম কি? যাদের অন্তরে মহব্বত আছে তারা দুযোগও যাবে না, প্রেমে তাদের দুযোগের আগুন ঠান্ডা হয়ে যাবে। আর যাদের অন্তরে মহব্বত নাই, নামাজ পড়লেও দুযোগে যেতে হবে। ফাওয়াইলুল লিল, এই কথা কোনা দি তো মহব্বত আসেনি? আরেক জোরে গণ, সাধারণ সাধারণ একটা ঢাল আমার নবীর মহব্বত করে, হ্যাঁ মহব্বত করে। নবীজি খুতবা দিতেন একটা ডালের মধ্যে হেলান দিয়া, খেজুরের গাছের ডালে, সুবহানাল্লাহ কইতেন না? হেলান দিয়ে খুতবা দিতেন। কিছুদিন পরে মদিনা থেকে কিছু সাহাবীরা কে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর গাছের টুমের মধ্যে পয়সা পয়সা আপনি খুতবা দেন, আমার জন্য একটা মিম্বর বানাইছি, একটা কুরসি বানাইছি, একটা চেয়ার বানাইছি,
আপনি দয়া করে আমাদের এই চেয়ারটারে কবুল করে লইন, মারাবা কইতেন না, চেয়ারটারে কবুল করে লইন। আমার নবী এক্সপেক্ট করলেন, গ্রহণ করলেন, উপহার গ্রহণ করলেন। মিম্বরে বসে খুতবা দিতেছেন, নবীজি মিম্বর পায়া মিম্বর খুতবা দিতেছেন। সব সাহাবীরা আল্লাহু আকবার কে দাঁড়াই গেছে, আল্লাহু আকবার, সবাই দাঁড়াই গেছে। নবী হলে ইমাম সাহেব, সব সাহাবীর হলো মুক্তাদি, নামাজে দাঁড়াই গেছেন। হঠাৎ করে মসজিদের ভিতরে শিশু বাচ্চাদের মতো কান্নার আওয়াজ শোনা যায়। সব সাহাবেরা শুনতে পায় কি কান্নার আওয়াজ কই থেকে আসে? কোনদিন তো মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় না, আজকে মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। ব্যাপারটা কি? খুঁজতে 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 কান্নার আওয়াজ পাওয়া যায়, কান্নার আওয়াজ পাওয়া যায়। যাইতে 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 গিয়া দেখলেন নবীজি যে খেজুর গাছের ডালের মধ্যে দাঁড়ায় খুতবা দিতেন, এই ডাল থেকে বায়া বায়া পানি পড়তেছে, কান্নার আওয়াজ খেজুর গাছ থেকে, কান্নার আওয়াজ খেজুর ডাল থেকে আসতেছে। আরো জোরে কর। আমার নবীজি গা কিরে সাহাবি, এরা এই খেজুরের ডালটা কান্দে কেন জিগাও না? আল্লাহ এবং আল্লাহ রাসূলে জিগাইব। আমার নবীজি গা উস্তুনে হান্নানা, হান্নানা শব্দ হলো ক্রন্দনকারী। এর উস্তুনে হান্নানা কাঁদছে কেন? হুজুর কান্দি তো আপনার প্রেমের সুগি ভইরা। কেন তুমি কাঁদবা? হুজুর ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন যাবত আপনার নুরানি কদম মোবারক, আপনার নুরানি কদম মোবারক আমার বুকে লাগে। আপনার নুরানি কদম মোবারক বুকে লাগলে আমার কাছে আইসা আপনি খুতবা দেন, আমার বড় ভালো লাগে। আজকে মিম্বর পাইছেন, আমাকে সরাই দিলেন, আপনার নুরানি কদম মোবারক আমার বুকে পড়ছে না, আপনার প্রেমের সুগে আমি উস্তুনে হান্নানা কান্দি। আরো জোরে কন্যা। এরে উস্তুনে হান্নানা কি চাও? হুজুর আমি আপনার নুরানি কদম চাই। কি চাই? কি চাই? আমি উস্তুনে হান্নানা আপনার নুরানি কদম মুবারক চাই। আমি চাই সবসময় আপনি আমাকে আমার বুকে রাখিয়া আপনি খুতবা দেন। মারহাবা কন্যা। আমার নবী কই উসমানে হান্নানা আর কি চাও? হুজুর এখন না, আমি হাসর, মিজান, ফুসরাত, জান্নাত পর্যন্ত আপনাকে চাই। আমার নবীকে যা উসমানে হান্নানা তোর দরখাস্ত কবুল। এই সাহাবের দিকে আসো, মারবা কন। এই সাহাবের দিকে আসো, উসমানে হান্নানারে গোসল দেওয়াও, উসমানে হান্নানারে গোসল দেওয়াও, কাফনের কাপড় ভরাও, যেখানে খুতবা দেয় সেখানে দাফন করো। উসমানে হান্নানা আমি নবী ওয়াদা দিলাম, তুমি আমার কাছে থাকতে চাও জান্নাত পর্যন্ত, বলো হ, যা চিন্তা করো না, কাইন্দ না, আর কাঁদতে হবে না, তোমার দরখাস্ত কবুল হয়ে গেছে গা। যখন তুমি জান্নাতে যাইবা, তোমার আল্লাহ পাক বিশাল বড় একটা ফলের গাছ বানাইব। এক একটা গাছ থেকে একটা ফলের ঢাল বেরিব, আর এক একটা ফল থেকে ঢাল থেকে এক একটা ফল বেরিব। আর এই ফল থেকে এই মাহমুদুর ঈদগাহ পাড়া জামে মসজিদের আমার উম্মতরা এই ফল খাইব, সব জান্নাতীরা জান্নাতের ফল খাইব। আর আমি নবী তুমি তোমার উসমানে হান্নানা গাছের নিচে বৈশা ছায়া নিমু, তুমি জিন্দা থাকবা জান্নাত পর্যন্ত। তুমি তোমার ছায়ার নিচে আমি রাহমাতুল আলামিন থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন মারহাবা। বাদান উসমানে হান্নানা নবীর প্রেমে কান্দা জিন্দা, মরা কাঠ জিন্দা। মরা কাঠ কি? মরা কাঠ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? আর আমরা নবীর উম্মত যদি নবীর ভালোবাসি, আমরার কোনো ভয় আছে? এই কথা কোন দিক ভয় আছে? চিন্তা আছে? আমার কিছু ভালো লাগে না, মন হয় আছে মনে লয়রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছু ভালো লাগে না, মন হয় আছে মনে লয়রিয়া সোনার মদিনা। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতো। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতো। এ দিবেন দেখা আমার সাথে, দেরি করবেন না। আমার কিছু ভালো লাগে না, মন হয় আছে দেও মনে লয়রিয়া নাই। আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে মনে হলো রে যাইতাম। আল্লাহ যদি দিত পাখা হইরা যায়া করতাম দেখা। আল্লাহ যদি দিত পাখা
গরিব আমার নাই রে টাকা যাইতে পারলাম না, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে মনে হলো রে নাই, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে মনে হলো রে যাইতাম মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ মদিনাতে যাও চলিয়া। আরে দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না, হায় দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না, আমার কিছু ভালো লাগে না, মন হয় ছড়ায় না, আর ছড়ায় না, ভিতরে জায়গা আছে, আমার কিছু ভালো লাগে না, মন হয় বাতাস থাকবো মনে হলো রে, ভিতরে জায়গা আছে। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি আরে হজ করিয়া চলে আসলে কবুল হবে, হায় হায় হজ করিয়া চলে আসলে কবুল হবে না। আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে মনে হলো রিয়া। বলেন না মারহাবা, বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান আমার নবী দেখে কি দেখে না, নবীর ক্ষমতা আসেনি, নবীর দোয়া ফজবনি কি মনে আসেনি। ওয়াজটা কি তা করছিলাম আবু হুরাইরা, কি মনে আছে বুঝলেছ, আইতাছি কিন্তু ফতলীয় কথার উত্তর আছে, আসেনি বাজান। ছুরিটা চালাই দিছে জিব্রাইল কই, সমান লাগাইতেন না, গেছে কই আর আইসে কই, সমান লাগাইতেন না। আয়া ছুরি কাছে, ছুরি কি কাছে, ইসমাইল আলাইহিস সালামের পরীক্ষা ফাঁস না ফেল, আরেকবার কন আল্লাহ কয় যা মারাবা কন। ও বাজান খুব মনোযোগ বাজান, ইব্রাহিম আলাইহিস সালামের গলা কাছে পরীক্ষা ফাঁসনি, দ্রুত গতিতে চলে আসেন ইসমাইল, দ্রুত গতিতে চলে আসেন জিব্রাইল, মারাবা কন। আবু হুরায়রা মারছে দৌড়, সাহাবীরা কই কিরি আবু হুরায়রা ব্যাপারটা কিটা, তুমি দুর্মান লাগিলি গা, কয় সময় নষ্ট করিস না। ওকে রে আজকে আমার নবী মুনাজাতে হাত তুলছেন, আমার মা হইল মুশরিক, আমি হইল মুমেন, নবীর কাছে দরখাস্ত দিছি, নবীজি দরখাস্ত কবুল করছেন। সাহাবীরা আমি দেখতাম চাই আমার নবীর কাছে, আমার আল্লাহর কাছে নবীর দোয়া আগে পৌঁছে না আমি আমার মার কাছে আগে পৌঁছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। সময় নষ্ট করিস না বাজান। বাড়িতে গেছেন আবু হুরায়রা, বাড়িতে গেছে এরা দরজার মধ্যে ধাক্কা দিছেন সুবহানাল্লাহ কোন। ধাক্কা দেওয়ার পরে আবু হুরায়রার মা দরজা হইলা দিয়েছে, কই আবু হুরায়রা কই আসলা, বলে আমি গেছিলাম এক জায়গা। তুমি 2 দিন পর্যন্ত বাড়িতে আও না গেলিগা, তুমি 2 দিন পর্যন্ত বাড়িতে আসো না, আর ওইদিকে তুমি খবর জানো নি, বলো কি কিছুক্ষণ আগে, অল্প কিছুক্ষণ আগে তুমি আসার কিছুক্ষণ আগে আমার ঘরে এক পূর্ণিমার চাঁদ যুবক আমার ঘরে হাজির। আবু হুরায়রা কই গেছলা, আমি ছায়া দিহি আকাশের চাঁদের থেকেও সেই যুবকের চেহারা অধিক মুবারক সুন্দর। আবু হুরায়রা আমি একবার আকাশের চাঁদের দিকে চাই, আরেকবার সেই যুবকের চেহারার দিকে তাকাই। আবু হুরায়রা আমি ছায়া দেখি আকাশের চাঁদের থেকেও তোমার নবীর চেহারা মুবারক অধিক সুন্দর। তুমি দেরি করলা কেন? আমারও উজু গোসল দিয়েছি, উজু করছি, দুজনে গিয়ে একসাথে মরি দেই। আরো জোরে কইতেন না বাজান, আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? আরেকবার কন, নবীর দোয়া কবুল করার মালিক আছে। আরো জোরে কন, নবীর দোয়া কবুল হয়, নবী যা চাই তাই হয়। কথা কন ঠিক কিনা? এই দুনিয়া তো হইব না, পরকাল হইব। হ্যাঁ, নবী তো বিশ্ব নবী,
আরমিয়া নবী তো বিশ্ব নবী, খালি দুনিয়ার নবী কি দু জাহানের উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। রাসূল বিনে রোজ হাসরে কে করিবে, রাসূল বিনে রোজ হাসরে কে করিবে আর উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। বাজার কেমনে বসাইতাম? ওই সূরা কোরআন শরীফে যান, সূরা কারিয়ার মধ্যে আছে আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহু আকবার কোন? সেদিন আমি কিয়ামত দিবসে পাহাড়গুলি তোলার মতো উড়াই দেবো। ও আম্মা ফাম্মা ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার আল্লাহ কয় হাবিব আমি কিয়ামত পাঠাই দেব, কিয়ামতের পরে হাসরের মাঠ হবে। এই হাসরের ময়দানের মধ্যে এই মাহমুদপুরের আজকে মসজিদের মধ্যে যারা মাহফিলে বইছে, মাহমুদপুরের প্রত্যেকটা বান্দাকে আপনার প্রত্যেকটা উম্মতদেরকে আমি মিজানের পাল্লায় উঠাই দেবো। আল্লাহু আকবার কহ। কেউ মিজানের পাল্লা আসেনি? মন্ড কো আপনারা উঠতেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওজন হইবনি আর জোরে কর না। ওজন দিলে ফাফের পাল্লা নেকের পাল্লা ধরা পড়বনি। মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আল্লাহ কয় হাবিব ওজন দিমু। ওজন কি? আরেকবার কোন ওজন? ওজন দেওয়ার পরে ফাফের পাল্লা বাড়িলে দুজুগো যাইব, নেকের পাল্লা বাড়িলে বেহেশত যাইব। সুবহানাল্লাহ কইতেন না? কি ফাফের পাল্লা বাড়িলে কই যাব? এই কথা কোনা, কথা কোনা। ফাফের পাল্লা বাড়িলে, নেকের পাল্লা বাড়িলে আমরা হিসাব রান জানিলাম যাই না আজকে বেশ দুজো করে লাই। হ্যাঁ তো আবার বেসের টিকিট বেছে, আমিও বেশ শুনলে কি কথা কোনা দিই, কি বেসের টিকিট বেছে না বাবারি। ইয়াখরুজু কওমুন ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইদুল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আমার নবী হাদিস শরীফে বলেন আমার শেষ জামানার কিছু শেষ জামানার মধ্যে কিছু উম্মত বাড়িব, আলেম বাড়িব, এরা দাজ্জাল, এরা কাজ্জাব, এরা মিথ্যাবাদী। এমন হাদিস পাঠ করে শোনাইব, না হঞ্চ তুমি, না হঞ্চ তোমার বাপে। কি আসেনি? এই কথা কোন আসেনি? হ্যাঁ নতুন নতুন হাদিস পাঠ করে শোনাইব, না হঞ্চ তুমি, না হঞ্চ তোমার বাপে। কি? ওয়ালাইকুম সালাম। বোন অন যদি সালামের উত্তর দিতে লাগবো ফেস, দয়া করে আল্লাহর রাস্তায় বই দে নিয়া, হ্যাঁ একটু সাফাই দি মনে। মারহাবাগন। যে জায়গা আছে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, কেউ আমরা নবীর মহব্বত করি, দয়াল নবীজির মহব্বত করি, তা আমি একটু দূর শরীফ পড়ে আপনারা আগে আছেন। আল্লাহুম্মা সাল্লি শাফিয়ানা মাওলানা নবিয়ানা শাফি সাত সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না, আমার নবী জানের পাখের আজা আমার যাওয়া হইল না, আমার মারহাবা। আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা শাফিয়ানা
লা ইলাহা হো লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল এ মাফি বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ এ মাফি কলবি নূর মোহাম্মদ নূর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মাদি আমরা কেমনে বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করু দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা কিউ ফেস তো লাগাই দিছে আরেকটা আমরা যদি সুম্মা দিলাম কোন শিরিক টিক কইছে না তো লাভ আসেনি ফাউকা শাইনা কুররাতু আইনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ এই দুইটা চোখে লাগাইবেন বাংলাতে কইবেন না পারলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখের পুতুলি নয়নের মণি আমি যেন আমার মরণে কবরে মিজানে ফুলসেরাতে নবীকে আপনাকে পাই বাজানো চোখে কোনো সময় অসুবিধা হইতো না নবীর সুপারিশ হইব হাসরের ময়দান নবীর পিছে পিছে জান্নাতে যাবেন আমরা সুমা দেই কি দেই না এক জায়গা গেছিলাম ভাই সুমা দিয়েছে বর্দা 500 মৌলবি আছেন এরা জায়গা গিরে বাবা 2 ঘন্টা ওয়াজ করলাম গেছস না অন্য নবীর সুমা দিলাম দাসগা কিতা ওই এর চেয়ে বড় সরস শিরিক আর দুনিয়া দেখছি না আমি কিরি শিরিক তুই করছি আবার সরসের মধ্যে শিরিকের মধ্যে আবার সরসও আছে আমি বাবা আমার একটু কয়া যাস না শিরিকটা কেমন হইল আল্লাহ আল্লাহ জিকির করছুন ওৎকানা আধা ঘন্টা 10 মিনিট করছুন আল্লাহ আল্লাহ জিকির ভালোই লাগছে উমা আল্লাহর নাম হইন না একবারও সুমা দিছুন না নবীর নাম হইন না দিয়ে সুমা মরছু তো আমনে তো আল্লাহর থেকে নবীর বড় গিল্লেছু তো আল্লাহর নাম হইন না সুমা দিছুন না নবীর নাম হইন না সুমা দিছুন তা আল্লাহ থেকে নবীরে বড় করছুন না বলো হ তো শিরকি তো করছু এলিগে জায়গা আমি কো মাশাআল্লাহ মাশাআল্লাহ তো কঠিন শিরিক হয়ে গেছে কি কথা কোন ঠিক না আমি কো বাবা একটু বসো বহ 5 মিনিট সময় লেখাপড়া করছো বলে করছি তোমরা 4 জন আলেম এর মধ্যে সবচেয়ে বেশি লেখাপড়া কারা করছো আমি দাওরাই হাদিস কি বালাই করছো এই মিয়া তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা মধ্যে বিয়া করছো কারা তোমাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝালে কাম হইতো না তোমরা বুঝিয়েছো কি কথা কোন বলে বিয়া সাজি তো আমি করছি বিয়া সাজি তুমি করছো
তোমার বউ হেরা কজন হিটা জানি না কি তা করবেন আমি আর মেয়ে চিন্তা করো না আমরা আবার একজনের বউ আরেকজনে নেই না কি কথা কোন ঠিক না চিন্তা করো না নিরাপদ নিরাপদ একমাত্র সুনিজ আমাদের কাছে ছেলে মেয়ে নিরাপদ কথা কোন চিন্তা করো না কৌ বলে আমার বউ হেরা দুইজন আমার বউ হলো ছুড়ু উর্ফে একটা জেডাস আমি যে গেলাম বাবা হাবি মৌলানা সাহেব হোরবাদ যাওটাও নি ও মাস তো মাস হোরবাদ যায় না ওইটা জান না কি তা করবেন কথা কই আমি আরে বাবা এটাই তো আমার কথা এটাই তো আমার কথা শ্বশুর বাড়ি যাওনি কলে শ্বশুর বাড়ি 6 মাস আগে গেছিলাম দুদিন আগে জেডাসের বাড়ি থেকে বেড়াইছি মার কি তো হ্যাঁ মাশাল্লাহ 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 মাস তুমি খুব ভালো মানুষ জেডাসের বাড়ি বেড়াতে গেছিলা বলো হ তো কি দা লয়ে গেছিলা জেডাসের বাড়িতে গেছি বিশু গুস্তা নিছে না জেডাসের ভিতর মুসলমানই আছেন তো মুসলমানের সময় বিশু গুস্তা নিছিলাম না শুধু হালিয়াতে গেছি সাইলাম হাওয়াইছো তো মুসলমানি হাওয়াইতে সাইরা জেডাসের ভিতরা তো 1000 টাকা দিয়েছি আমি জেডাসের ভিতরে 1000 টাকা দিছ তে কিতা কো মাথা মতো আতাই আইছি আর সময় টমে 1000 টাকা দিয়েছি আমি কই তোমার জেডাস খুশি না বেজার কো খুশি আমি কি বাবা আমার কথা হেউনি শেষ ওহিটা আবার কোনটা আমি কই শুনো তোমার জিগাই তোমার জেডাস বড় না তোমার জেডাসের ফুট বড় কি আপনারা দেশ আরে কথা কন না আবার কইন তাই মৌলবি কো বলে জেডাস বড় আমি কই কি রে জেডাস যদি বড় তো সুমাতে দিবে জেডাস রে কি কথা কন না জেডাস যদি বড় সুমা দিব কারে বাজান যদি কোনো জামাই জেডাসের সুমা দে সুতা কি ভাও থাকবো জামাইরে সুজা করে লাইব কথা কন ঠিক কিনা এরে জেডাস তোমার টেহ দিছে না পয়সাও দিছে না রাঁধছো বাড়ছো খাওয়াইছো তোমার ভূতেরাতে টেহা দিছে তুমি খুশি না বেজা হুজুর চিন্তা করেন না আমার ভূতেরাতে টেহা দিছে আমার ভূতের মধ্যে আতাইছে আমি জেডাস খুশি আল্লাহ কয় রে মাহমুদপুর রায়পুরের মানুষ আমারে ভাইবে গো সুমা দিতে আমারে সুমা দেওয়ার জায়গা না সুমা দিলেই আমি আল্লাহ সুমা হয়ে যা নবীর সুমা দিলে তো আমি আল্লাহর সুমা হয়ে যা নবী তো আমার নবী কার এই যে মাইকের আওয়াজটা খুব সুন্দর মাইকের আওয়াজটা আজকে খুব ভালো দিছু ও আসে আসতেছে আপনি বা হেরা যদি ভালো করে ওয়াজটা শুনো হেরা যত ওয়াজও যা তে মাইকগুলো মনে হোক তারা ব্যস্ত গেল এই কথা কোন ঠিক না যত ওয়াজ হেরা জীবনে শুনি আচ্ছা যাক কেউ মাইকওয়ালার মাইকটার প্রশংসা করলাম মাইকওয়ালা খুশি না বেজার কিরে মাইকওয়ালার চরিত্র ফুলের মতো পবিত্র একবারও কইছি না তুই আসস কেন কো হুজুর মাইকটার প্রশংসা করলে তো আমার প্রশংসা হয়ে যায় মাইক তো আমার আল্লাহ কো কিরে মাহমুদপুর রায়পুরের মানুষ আমার প্রশংসা করবে গেলি গিয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোরা যদি আমি আল্লাহ পাকের খুশি করতে চাস আমার নবীর খুশি কর আমার নবী খুশি হলে তো আমি আল্লাহ খুশি হয়ে যা নবী তো আমার কথা কোন ঠিক কিনা কিছু 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 মানুষ আছে আল্লাহ খুশি হইলে চলবো কিছু কিছু আছে কিনা কন হালি সারাদিন আল্লাহ করে আল্লাহ 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 আমি খুশি নবী খুশি হইলে নবী কয়ে আমি খুশি আমার বংশ আহলে বাইত খুশি হইলে আহলে বাইত কই ওলি আল্লাহ খুশি হইলে আমরা আহলে বাইত খুশি জোরে কই দেন না সুবহানাল্লাহ আমার নবী বেজার আমি বেজার এই মিয়া আমরা দেশে হিন্দু আছি নিও আছে 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 হ্যাঁ হ্যাঁ আছে আছে হিন্দুদের সাথে আল্লাহ আসেনি নাই 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 একবার আমরা দেশ হিন্দু বেড়া মাথা ছাড়ে হি বেড়া কো হুজুর আল্লাহ ভরসা আইন আমনের মাথাটা ছাড়ে দেন আমি কি আমার তুই দশ কিলি আমি টেহা কম দিই হুজুর আপনার টেহা লাগতো না আপনি এমনি ছাড়ে দেবো আইন আপনি আল্লাহ ভরসা আমরা ধরে শুরু করে দিলে আল্লাহ দিব আমারে 4-5 বার আল্লাহ কইলেছে আমি কিরি 4 বার যদি আল্লাহ কইলেছে ব্যাপারটা কি তা বলো আমরা তো আল্লাহ মানি ঠিক হই কি এর সাথে আল্লাহ আসেনি
আমার মনে হয় এই ইহুদির সাথে আল্লাহ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খ্রিস্টানের সাথে আল্লাহ আসেনি? আছে আছে। ও বাজান, খ্রিস্টানের সাথে আল্লাহ আছে, ইহুদির সাথে আল্লাহ আছে, হিন্দুদের সাথে আল্লাহ আছে। খ্রিস্টানরা বেহেশত যাবে না, ইহুদি বেহেশত যাবে না, হিন্দুরা বেহেশত যাবে না। মুমেন মুসলমান, তাদের সাথে মুসলমানের সাথে আল্লাহ আছে, মুসলমান বেহেশত যাবে। কারণটা কি? তাদের সাথে আল্লাহ আছে, নবী নাই। আমরা সাথে আল্লাহ আছে, নবীও আছে। কথা কোন ঠিক কিনা? যাদের সাথে নবী আছে তার সাথে নাজাত আছে। আমরা সাথে নবী আছে কিনা কোন? আরেকবার কোন? নবীরে ভালোবাসি। নবীরে ভালোবাসার নাম হইল ঈমান। আমি গেলাম কিও সুমা দিলে তো যারা সেরে দিতা, হ্যাঁ দিলা কেন? কারি জুতা বেরে নাম্বা করে লেবু দিয়ে আমার জড়া সে। এই কথা কোন ঠিক না? কেউ নবীরে সুমা দিলে আমার আল্লাহ খুশি না বেজা? আরেকবার কোন? খুশি না বেজা? বাজান এদিকে সান আবু হুরাইরা সুবহানাল্লাহ কইতেন না? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আমি ওজন দিমু, হাসরের মাঠ হবে, এই হাসরের ময়দানের মধ্যে সব মানুষ দাঁড়াইব, ওজন দিমু, ফাফের পাল্লা বাড়িব, দুজুগো যাইব। ও বাজান, আজকের মাহফিলের মধ্যে যারা আছেন একটু চক্ষু বন্ধ করেন। এক সপ্তাহ যদি হিসাব চাই আল্লাহর দরবারে, 60 বছর, 30 বছর, 50 বছর, 80 বছরের লোক এখানে থাকতে পারেন, সব হিসাব বাদ। গত এক সপ্তাহের হিসাব যদি আল্লাহ চায়, আমরা বাঁচতে পারবো? আরেকবার করুন, বাঁচতে পারবো? ওজন দিলে ধরা পড়বো নি? আর যেরকম ধরা পড়বো নি? এই জন্য আমি মেরাজের আলোচনা করছিলাম। মারাবাগন, আমি মেরাজের কথাটা বলছিলাম। মেরাজের মাস চলতেছে নাকি? আইতাছে সামনে আইতাছে। জোরে গণ সুবহানাল্লাহ। সামনের মাসও তো মেরাজের মাস।